আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। প্রিয় দেশ এবং প্রবাসের সকল বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। মেহেরবানি করে সবটুকু ভিডিও শুনে তারপরে আপনারা যাবেন। আমরা জানি আমাদের সামনে রমজান মাস চলে আসছে। যেই রমজান মাস আপনার জন্য আমার জন্য নাজাতের ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন যে, ও আমার হাবিব, আল্লাহ বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজানুল মুবারক মাসে এই পবিত্র কুরআনুল কারীম আমার আল্লাহ নাজিল করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে পবিত্র কুরআন শরীফ নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে আমাদেরকে কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজার যে বিষয়গুলো আছে কিভাবে আমরা এগুলো আদায় করব, তা আমাদেরকে আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সব রোজাগুলো রেখেছেন, একটি রোজাও বাদ দেন নাই। তাহলে আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার আমার উপরে আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ যারা ঈমানদার তাদেরকে মায়া করে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের আগে যারা ছিল, আমি আল্লাহ তাদেরকে রোজা ফরজ করে দিয়েছিলাম যাতে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবিন হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। এই জন্য আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আপনাকে আমাকে অবশ্যই একটি মাস রোজা রাখতে হবে। এই রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদগার মাঠে যখন আপনি যাবেন, আল্লাহর হাবিব বলেছেন যেই উম্মত একটি মাস সিয়াম সাধনা পালন করে ঈদগার মাঠের মধ্যে যাবে, ওই ঈদগার মাঠ থেকে যখন সে বাড়ির মধ্যে রওনা হয়ে যাবে, একদম নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন করে তার গুনাহ থাকে না, আল্লাহর হাবিব বলেছেন আমার আল্লাহ তাকে নিষ্পাপ মাসুম বানাইয়া তার বাড়ির মধ্যে পৌঁছায় দিবে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে নবীর সাহাবী হযরতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একটি মাস রোজা রাখবে আমার আল্লাহ তাদের জন্য শুধু যারা একটি মাস রোজা রাখবে তাদের জন্য আমার আল্লাহ একটা জান্নাত রেখেছে, যে জান্নাতের নাম হচ্ছে রাইহান নামক জান্নাত। এই জান্নাতের মধ্যে শুধুমাত্র যারা রোজদার ব্যক্তি বান্দা বান্দি, আল্লাহ তাদেরকে ওই জান্নাতের মধ্যে থাকার জন্য জায়গা দিয়ে দেবে। এই জন্য আমার বন্ধুরা, আমার মুসলমান ভাই বোনেরা, আমরা সবাই রমজান মাসে একটি মাস রোজা রাখবো। শুধু তাই নয়, নবীর সাহাবী হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটি বছর ঘুরে রমজান মাস চলে আসে, তখন আমার আল্লাহ সপ্তম আসমান থেকে একদম প্রথম আসমান পর্যন্ত সমস্ত আসমানের দরজাগুলো আমার আল্লাহ খুলে দেয়। শুধু তাই নয়, অপর এক রিওয়ায়াতে এসেছে আমার আল্লাহ ৮টা জান্নাতের দরজা খুলে দেয়, ৭টা জাহান্নামের দরজা আমার আল্লাহ বন্ধ করে দেয়। শুধু তাই নয়,
আমার আল্লাহ শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে ফেলে, যাতে শয়তান আল্লাহর বান্দা এবং বান্দিকে অসোয়া দিতে না পারে। এই জন্য আমার সকল বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিওটা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য আপনাদের মাঝে দিলাম। যারা আপনারা আমার কথাগুলো শুনবেন, অবশ্যই রমজান মাসে রোজা রাখবেন, কেহ দিনের বেলা খাবার খাবেন না, আল্লাহকে অসন্তুষ্ট করবেন না। আল্লাহকে অসন্তুষ্ট করলে আপনার স্থান হবে জাহান্নামের মধ্যে। এই জন্য আমি চাই আমার প্রত্যেক মুসলমান ভাই ও বোনেরা যাতে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারে। তো আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই আপনার মনের আবেগ, মনের যে একটা ভাব, তা প্রকাশ করে যাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।